আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি প্রিয়া রানী। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মোহাম্মদ এনামুল হক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক শেখ সুমন এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল। এতে উপস্থিত ছিলেন অন্যান্য নেতাকর্মীরা। যারা আছে তারা আমার ভাই আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার সুষ্ঠু বিচার চাই আমরা। আমার বড় ভাই সাজুল ভাইয়ের নেতৃত্বে আমরা টঙ্গী সরকারি কলেজে দাঁড়িয়েছি, সংগ্রাম করেছি, মানববন্ধন করেছি। আমরা এই স্বৈরাচারের পতন করেছি। 4 আগস্ট যখন আমরা আন্দোলনে নামি, পুলিশ বাহিনী আমাদেরকে গুলি করে। বীর মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাকিবউদ্দিন পাপ্পু সরকার সাহায্য করেছেন। আমাদের রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক জনাব রাকিবউদ্দিন সরকার পাপ্পু সহ ছাত্রদল নেতা মোহাম্মদ সাজিদুল, আমাদের ছাত্রদল নেতা শান্ত 2-300 গজ ধরে তার বাড়ি। যেদিন এই বাস্তবের স্বাধীনতা লাভ করে আমাদের উত্তর থেকে নিয়ে গিয়ে সর্বপ্রথম এই কাজে এই জেলাকারী মার্কেটে যে ব্যাংকারিতে চাঁদাবাজি করে তার বিরুদ্ধে তিনি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন। সংগ্রামী নেতৃবৃন্দ, সরকার এই দেশে প্রতিষ্ঠিত আন্দোলন সংগ্রাম করে তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। এই গণতান্ত্রিক সরকার সাধারণ মানুষের এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর দেশ যেন উপহার দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা যে পরিবেশে কথা বলছি, 5ই আগস্টের আগে এই পরিবেশ ছিল না। এই দেশে গণতন্ত্রের কথা বলে যেই জগদল পাথর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার আমাদের বুকের উপর চেপে বসেছিল, তাদেরকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করার পর আজকে যেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে এই দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ যাতে ফিরে আসে তার ব্যবস্থা এই সরকার করবে, আমরা তার প্রত্যাশা করি। আজকে যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এই রকম একটি পরিকল্পনা নিয়ে দেশ নায়ক তারেক রহমান 31 দফা দিয়েছেন। আমরা সেই 31 দফার উপর ভিত্তি করে আগামী দিনে এই দেশ পরিচালিত হবে আপনাদের সকলের সহযোগিতায়। গণতন্ত্রকেও আর হরণ করার জন্য আসবে না শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট যারা এই বাংলাদেশে একদিন আপনার ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছিল, একমাত্র জঙ্গির কালিমা দিয়ে জঙ্গির একটি লেবাস লাগিয়ে ওয়াজ মাহফিল করা যাবে না। উলুধ্বনি শোনার ব্যবস্থা করার চেষ্টা করেছিল সেই ভারতের ফ্যাসিস্ট সরকার। আজকে এই শেখ হাসিনা উলুধ্বনি শুনেন ভারতে বসে খুব কাছাকাছি জায়গা থেকে শুনতে পান। বাংলা শোষণ মুক্ত বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা একসাথে মিলে এই দেশকে গড়ে তুলবো, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। পরে অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে শেষ হয়। ধন্যবাদ এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য।